আপনারা আসেন মারহাবা। আমরা আপনাকে একটু দেখাতে চাচ্ছি। এই যে একটু আরবিতে বলেন। মালিক ক্যামেরা সোজা করতে হবে নাহলে তাই তো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সৌদি আরব থেকে কবে এসেছেন? আচ্ছা আসেন আসেন প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তরিকুল ইসলাম এখানে চলে এসেছে, কিন্তু আমার একটা দুর্ভাগ্য তরিকুল ভাই এখনো বিয়ে খাতে পারলাম না। তরিকুল ভাই কবে বিয়ে করবেন বললেন, জানালেন ভাই। ভাই একটু বলেন ভাই, আপনার বিয়ে সম্পর্কে কিছু বলেন ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা চলে আসি সাগরদাড়ি মাইকেল মধুসূদনের এলাকায় আর কি। তা এখানে আসলে কি কি আছে, কি কি স্পট আছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো কপোতাক্ষ নদ। সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখতে থাকুন, আর ভিডিও সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন, আর সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করবো এখানে ইনশাল্লাহ। তো ভিডিওটি সঙ্গে থাকতেন, আর যারা আমার নতুন ইউজাররা আছেন, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আমরা এসেই মাইকেল মধুসূদন দত্তর মূর্তির ওখানে গিয়েছিলাম এবং ওখান থেকে সোজা পশ্চিমে গেলেই সেই কপোতাক্ষ নদের দিকে আমরা হাঁটতে শুরু করলাম। সোজা পশ্চিমে 2 মিনিট হাঁটার পরে আপনি কপোতাক্ষ নদ দেখতে পাবেন, আর আপনার জন্য সবসময় 2টা নৌকা ওইখানে অপেক্ষা করছে আর একজন মাঝি, যেটা কিনা আপনি কপোতাক্ষ নদ পুরোই ভ্রমণ করতে পারবেন অর্থের বিনিময়ে। এছাড়াও আপনারা ঘোরা সহ বিভিন্ন জায়গায় এখানে বসতে পারবেন, সুন্দর একটি জায়গা, কিন্তু এখানে রান্না বাড়া সহ কোনো কিছুই বা কোনো বড় ভারী যানবাহন এখানে তোলা নিষেধ। এই যে আপনারা বর্তমান ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রান্না বাড়া বা অন্য কিছু করা, আপনার ভারী কিছু জিনিসপত্র নিয়ে আসা নিষেধ। এবং আপনারা এসে খুব নিরিবিলি কপোতাক্ষ ধারে যে বসার সুন্দর জায়গা রয়েছে, এখানে বসে পড়ে কপোতাক্ষ নদের হাওয়াটা উপভোগ করতে পারেন, যেটা কিনা খুবই সুন্দর এবং মন মানসিকতা সবই ভালো করে দিতে পারে আপনার। দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে মানুষগুলো এসেছে সবাই নিরিবিলি বসে রয়েছে, কারণ বেশ খানিক সময় জার্নি করে আমাদের খুব কষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমরা এমন নিরিবিলি স্পটে এসে সবাই বসে রয়েছে। আমরা এখন সামনে এগোতে চলেছি, যেখানে আমরা সুন্দর একটি ক্যাফ দেখাতে চলেছি, যেখানে সুন্দর সুন্দর পরিবেশ এবং সমস্ত কফি থেকে শুরু করে সবকিছুই পেতে চলেছেন আপনারা এখানে। তবে এখানে আসলে আপনার মন মানসিকতা আসলে ভালো হয়ে যাবে আশা করি। আপনি যখনই এখানে যাবেন তখন দেখবেন যে সবসময় মানুষের ঝঞ্ঝাট খুবই কম, এবং মাইকেল মধুসূদন দত্তর জীবনী সহ সবকিছুই বিস্তারিত আপনারা এখন জানতে পারবেন। আপনিও এখানে এসে ব্যক্তিগতভাবে জানতে পারেন। এখানে এই যে আমার সাইটে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো খুব সুন্দর একটি পার্ক আর কি, যেটা ক্যাপ বলা হয়, কিন্তু এর নাম কি ভুলবশত আমি এটা জানি না। এই জায়গাটা আসলে খুবই অসাধারণ, যেটা আপনারা আমার ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন। এখানে আপনি খুব নিরিবিলি একা একাই এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। এবং মাইকেল মধুসূদন দত্তর যে কপোতাক্ষ নদ সম্পর্কে আমরা আজ জানবো, এবং আমার আজ মনে জেগেছে যে আমি এই কপোতাক্ষ নদটা পার হয়ে ওই পারে যে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো। ভিডিওটির সঙ্গে থাকুন। আমার ক্যামেরাতে এখন যে খেয়া নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা আমি পার হয়ে ওই পাশের গ্রামটা আমি আপনাদের আজ দেখাতে চলেছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি বিস্তারিত দেখুন, আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমরা ভাই পারাপার হইতে চলে, সাইকেল মোটরসাইকেল সব কি এতেই পার হয়? কোথায় চলি দাদু? ঠান্ডা মাঠে হ্যাঁ তাই যাচ্ছে, আমাকে কাছে মারতে পারবেন তো, ওটা সরকারি বেরোলো এখন। হ্যাঁ কাকা ভালো আছেন? কত করে কাকা পারাপার? 5 টাকা। নড়ে না জানো তোর সে বেগুন আইনিতে ফোন দি বন্ধ না কেন
পড়ি যায় না জানো সেইভাবে। এটা তো মাঝখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেয়া আমার পিছনে দেখতেছেন খেয়া আছে খেয়া পার হচ্ছে এখানে মাঝি আছে খেয়া পার হয়ে আমরা কিন্তু নদীর ওই পারে যাচ্ছি। আচ্ছা নদীর ওই পারে গ্রামটার নাম কি আপনি আপনি মনে হয় জানেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেয়া এখানে ছোট নদীর এই পার এখানে ছোট নদ এই নদীর দাদা এই পাশের নাম কি গ্রামটার? এই পাশের গ্রামটার নাম কি জানেন কি আপনি? সাতক্ষীরা জেলায়। সাবধানে নেই মোবাইল নিতে পড়ি যায়। আমরা কি পার হয়েছি নাকি না জানি কি বলেন? ঠিক আছে তাই তো আমি আমরা তো নতুন এখানে তো কোন গ্রাম কি তাও তো চিনি না। সাবধান করে দিলাম গায়ে লাগবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের এই যে এখনকার এই জায়গায় ঘুরে যাচ্ছি। এখানে এই দোকানটা ছোট কিন্তু দেখেন এখানে দোকানে আসলে মানুষজনগুলো নদীর পাড়ে দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আমার এই এলাকাটাই ভালো লাগছে। আচ্ছা আমার ক্যামেরার সামনে যাকে আপনারা এখন দেখছেন ইনি কিন্তু কুইচে মাছ ধরে একটা লাঠি আর হাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় নদ নালাতে যায়। আপনার ওই লাঠি পুঁতে ওই জায়গায় গর্ত চেক করে। এই যে গর্ত চেক করার পরে ওই গর্তের ভিতর থেকে কিন্তু ওই কুচি মাছ বের করে নিয়ে আসে। সেটা আপনাদের দেখাবো অন্য একটা ভিডিওতে আশা করি। খেয়ার প্রাইস কত করে নিলে ভাইজান? মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা আছে কেউ আছে? আচ্ছা এই যে খেয়া পার হলাম আমরা, আসলে এই পাশের গ্রামটা আমরা চিনি নি। কি গ্রাম ভাই নাম জানেন? আমি আমার বলেছে কিন্তু সাত থানায়, কিন্তু আসলে মূল কথা হলো আমি এই গ্রামটার নামই জানি না, মানে সাতক্ষীরা থানাটা বলেছে কিন্তু গ্রামটার নাম শুনতে চাইছেন কিন্তু আসলে বললো না তারা। ভাই এই গ্রামটার নাম কি? সারসা সাগরদাড়ি সারসা, হ্যাঁ সাগরদাড়ি সারসা, মনিরামপুরের মরসুমনগর গ্রাম। হ্যাঁ দেখেন জায়গাটা আসলে খুবই সুন্দর, প্রকৃতিময়। দেখেন এখানে যার যার জীবিকা নির্ভর হয়ে সে সেদিকে ছুটে চলে যাচ্ছে। আমরা আসলাম আমাদের প্রকৃতিক প্রেমিক, আমরা ঘুরতেই ভালোবাসি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এর থেকে নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ করে দিন আপনারা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শিশু গাছ কটা খুব সুন্দর লাগতেছে না ভাই? আসলে ছায়া ছায়া ভাব। কি ঘর আছে কি স্থানান্তর? ওই দাদারকে জিজ্ঞেস করলাম দাদা না কি গ্রাম, তো দাদা মানে ক্ষতি পেলো না। দাদা সম্ভবত ওই কুচি মাছ ধরে বেড়ায়, কুচি মাছ বলে, হ্যাঁ কুচি মাছ ধরে বেড়ায়। যাই হোক এই পর্যন্ত, আর বিস্তারিত আপনারা দেখতে থাকুন, সবকিছু বিস্তারিত ভিডিওটি আজকে পেয়ে যাবেন।